হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেক দিনই দুধ কিন্তু জাল দিই, কিন্তু দুধ জাল দিয়ে বসিয়ে যদি এদিক ওদিক যাই তাহলে দুধটা পুরোপুরি উতলে পড়ে যায়। আর যদি দুধের সামনে দাঁড়িয়ে থাকি তাহলে ফুটতেই চায় না। এরকম সমস্যা হয় তো, তাই না বলো বন্ধুরা? তো কিভাবে আমরা দুধ জাল দেবো যার জন্য কোনো রকম ভাবে দুধ কিন্তু একেবারেই উতলে যাবে না? তো প্রথমেই পাত্রের মধ্যে দুধটাকে এরকম ভাবে বসিয়ে দিয়ে একটা ছোট্ট কাজ করতে হবে। আর এই যে উতলে পড়ে যায়, উতলে পড়ে যাওয়াটাও যেরকম খারাপ, সাথে কিন্তু চারিদিকে দুধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে দুধটা তো ওয়েস্টেজ হয়, সাথে চারিদিকটা নোংরাও হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু সর্ষের তেলই নিতে হবে, অন্যান্য কোনো তেল নিলে চলবে না। আর নিয়ে নেবো একটুখানি তুলো। তুলোর মধ্যে এইভাবে তেলটাকে একটুখানি ভরে নিয়ে ভালো করে তুলোটাকে চিপে নেবো, যাতে তুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল থাকে। আর এবার এই তুলোটাকে আমি দিয়ে দেবো এই যে যে পাত্রের মধ্যে দুধ রেখেছিলাম, যেটাকে আমরা জাল দিতে বসিয়েছি, সেই পাত্রের যেটুকু ওপরের অংশ ফাঁকা রয়েছে, দুধ নেই, ঠিক সেইটুকু অংশে এইরকম ভাবে ওপরে একটুখানি সর্ষের তেল লাগিয়ে দেবো। সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো ভাব, সেই ঝাঁঝালো ভাবের জন্য অতটা পর্যন্ত কিন্তু দুধ আর উঠতে পারবে না। ফলত দুধটা জাল হবে ঠিকই, কিন্তু একেবারেই উতলে পড়বে না। তো এই ট্রিক্সটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে। দেখো বন্ধুরা, একেবারে গ্যাস ফুল ফর্মে বাড়িয়ে দিয়ে আমি দুধটাকে জাল দিতে বসিয়েছি। দুধটা কিন্তু একেবারেই উতলে পড়ছে না। আর এই ছোট্ট কাজটা যদি করতে পারো তাহলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দুধ পড়ে নষ্ট তো হবেই না, সাথে কিন্তু আমাদের খাটনিটাও কমবে। দেখো বন্ধুরা, দুধ কিন্তু একেবারে বাড়িয়ে জাল দিলাম, কোনো রকম ভাবে কিন্তু দুধ উতলে পড়ছে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। রান্নাঘরের সিঙ্কের মধ্যে প্রতিনিয়ত আমাদের কোনো না কাজ করতেই হয়। বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া, সবজিপাতি ধোয়া, সমস্ত কাজটাই এই সিঙ্কের মধ্যে করতে হয়। কিন্তু দেখো, বেশিরভাগ সময় বাসন মাজার সময় যে খাবারের উচ্ছিষ্ট অংশ, বা ধরো সবজিপাতি ধোয়া, মাছ মাংস ধোয়ার সময় যে উচ্ছিষ্ট অংশগুলো এই ড্রেন বেয়ে যদি চলে যায়, তাহলে নালীটা কিন্তু পুরোপুরি ব্লকেজ করে দেয়। আর জল যদি যেতে না যায়, সেক্ষেত্রে লোক ডেকে আমাদের ঠিক করতে হয়। ফলে একটা আমাদের কিন্তু টাকা খরচার ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ঘরে থাকা একটা মাত্র কাঁচি দিয়ে খুব সহজে কিন্তু আমরা ড্রেনের ভেতরে থাকা যে জমাট ময়লাগুলো, সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি। তো আমার এখানে একটা ভুল হয়েছে, কি বলতো বন্ধুরা, কাঁচির মাথার দিকটা না একটু ভোঁতা টাইপের। তোমরা চেষ্টা করবে কাঁচি যেটা যেন মাথার দিকটা সরু হয়, সেই ধরনের কাঁচি ব্যবহার করা। তো এই ধরনের কাঁচিগুলো খুব সহজেই ড্রেনের ভিতর দিকে পর্যন্ত ঢুকে গিয়ে ভেতরে যে সমস্ত ধরো কোনো চুল বা কোনো নোংরা বা কোনো খাবারের উচ্ছিষ্ট অংশ, যেগুলো কিনা নালীটাকে ব্লকেজ করে দিয়েছিল, সেই জায়গাটা না আমরা খুব সহজে ছাড়িয়ে ফেলতে পারবো ওই কাঁচির সাহায্যে। এভাবে টেনে টেনে বের করে তারপর যদি তোমরা নালীটাকে জল দিয়ে পরিষ্কার করে নাও, সেক্ষেত্রে কিন্তু ব্লকেজটা ছেড়ে যাবে। আর অনেক সময় হয় কাঠি দিয়ে আমরা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে নালীটাকে পরিষ্কার করার চেষ্টা করি, তাতে কিন্তু ভেতরে গিয়ে সেই জ্যাম হয়েই যায়। তাই কি করবো, এরকম ভাবে কাঁচির মুখটা দিয়ে টেনে টেনে ব্লকেজটাকে কিন্তু পুরোপুরি আমরা ক্লিয়ার করে দেবো। আর কাঁচি দিয়েই কিন্তু কাজটা করতে ভীষণ পরিমাণে সুবিধা হবে। তবে আমি একটা কথা বললাম, আবারও বলছি, কাঁচিটা কিন্তু মুখের দিকটা একটু সরু ধরনের নিতে হবে, তাহলে কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না। এখন দেখে নাও পরের টিপস। শীতের সময় প্রত্যেকটা রান্নাতে বা হয়তো একটু মুড়ি মাখা খেতে বা যে কোনো কিছুতেই একটুখানি ধনেপাতা দিলে স্বাদটাও ভালো লাগে, সাথে খেতেও ভালো লাগে। আর রান্নাটার কিন্তু খুব সুন্দর টেস্টও হয়। কিন্তু বন্ধুরা দেখো, এখন যা ধনেপাতার দাম, অল্প একটু ধনেপাতার দামে কিন্তু বিশাল। তাই একটুখানি ধনেপাতা যদি কিনে আনা হয়, সেই ধনেপাতাটাকে কিভাবে আমরা স্টোর করে রাখবো যাতে অনেকটা দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি, কোনো রকম নষ্টও হবে না, সাথে কিন্তু পচেও যাবে না, বা ধনেপাতার গন্ধটা অ্যাজ ইট ইজ একই রকম কিভাবে রাখবো? তার জন্য প্রথমে নিচের দিকের যে গোড়ার অংশটা থাকে, সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দাও। আর নিয়ে নেবে এরকম একটা কাগজের প্যাকেট। কাগজ নাও, খবরের কাগজ নাও, বা এরকম ব্রাউন পেপারের কোনো খাপ নাও, যেটাই নাও, কাগজের মধ্যে ভালো করে এভাবে ধনেপাতাটাকে র‍্যাপ করে রাখবে, যাতে কোনো রকম ভাবে এয়ার না লাগে। তারপর এরকম একটা টিফিন বক্সের মধ্যে যদি তোমরা এই ধনেপাতাটাকে প্যাকিং করে নিয়ে তারপর রাখতে পারো, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেকটা দিন পর্যন্ত এই ধনেপাতা ভালো থাকবে। প্রয়োজন মতো ঢাকনা খুলে নিয়ে এখান থেকে ভেতর থেকে নিয়ে ধনেপাতা ব্যবহার করো, ফের আবার এভাবে রেখে দাও। কিন্তু কখনোই এরকম পলিথিন
প্লাস্টিকে ধনেপাতা রাখবে না, তাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো কাপড়। অবশ্যই তোমরা চেষ্টা করবে সুতির কোনো কাপড় নেওয়ার। এই ধরনের হালকা কালার কাপড় নেবে আর সুতির কাপড় নেবে। তো এই কাপড়টার মধ্যে আমি দিয়ে দেবো ২ চামচ পরিমাণ মৌরি। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই মৌরি থাকে। আর মৌরি কিন্তু দারুণ একটা কাজের জিনিস। তোমরা টিপসটা দেখলেই অবাক হয়ে যাবে। আর অবশ্যই যাদের এইরকম সমস্যা আছে তারা অবশ্যই এই জিনিসটা কিন্তু করতে পারো। এবার কি করব, চারিদিক দিয়ে এরকমভাবে মুড়িয়ে নিয়ে কাপড়টাকে ওপর দিকে একটা গিঁট বেঁধে নেবো। যাতে খুব সুন্দর মতো মৌরিটা টাইট অবস্থায় থাকে। কোনো রকমভাবে ফাঁক ফোকর দিয়ে মৌরিটা না বেরিয়ে যায়। আর এখানে কিন্তু অবশ্যই সবুজ ধরনের যে মৌরিটা হয়, একটু দাম হয় মৌরিটার, এই মৌরিটাই কিন্তু নেবে। হলদে একটা ফ্যাকাশে ধরনের মৌরি হয়, এটা কিন্তু নেবে না। এবার কি করবে, রাত্রেবেলা ঘুমানোর সময় বালিশের নিচে অবশ্যই এই পুঁটলিটাকে রেখে দেবে, মৌরি ভর্তি পুঁটলিটা। তাতে কি হবে বন্ধুরা, ঘুমের মধ্যে অনেকেই আছে বিভৎস বাজে বাজে স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন দেখে কিন্তু মানুষের জ্বর পর্যন্ত চলে আসে, ভয়। তো সেই সমস্ত যদি দুঃস্বপ্নের সমস্যা থাকে, তাহলে বালিশের নিচে মৌরি রেখে ঘুমালে কিন্তু তার থেকে মুক্তি পাওয়া যায়। আবার যাদের ধরো অনিদ্রাজনিত রোগ রয়েছে বা খুব ঘুম কম, ঘুমের ওষুধ খেতে হয়, তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করতে পারো। তাতে কিন্তু অনেকটাই তোমরা ফল পাবে। এছাড়াও নেগেটিভ এনার্জি দূর করে, সাথে ফ্রেশ একটা ঘুম দেয়। যদি প্রত্যেকদিন বালিশের নিচে রেখে শুতে ভুলে যাও, তাহলে ঘুম থেকে উঠে তোশকের তলায় রেখে দেবে। তারপর আবার ঘুমানোর সময় তোশকের নিচ থেকে বের করে নিয়ে ফের আবার বালিশের নিচে রাখবে। এইভাবে তোমরা অন্তত ১ মাস করো। তোমরা নিজেরাই কিন্তু ফল হাতে নাতে পাবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। আর মিহি করে বাঁধাকপি কুচিয়ে যেকোনো রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু বেশি মিহি করে কোচাতে গেলে হাতের ১২টা বাজে, হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। তাই কোনো রকম বটি, ছুরি এগুলো ছাড়াই মিহি করে বাঁধাকপি কোচানোর দারুণ একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সারা বছর তোমরা বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিশ্চিন্তে খেতে পারবে। কোনো রকম সমস্যা হবে না। সময়টাও কম লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি পিলার। হ্যাঁ বন্ধুরা, সবজির খোসা ছাড়ানোর জন্য যে পিলার আমরা ব্যবহার করি, সেই পিলারের সাহায্যে হালকা হাতে এভাবে যদি বাঁধাকপি তোমরা কুচিয়ে নিতে পারো, দেখো সময়টা তো কম লাগবে, সাথে খুব সুন্দরভাবে মিহি করে কোচানো হবে। প্রত্যেকটা কাট কিন্তু একই রকম হবে। একটাও মোটা, একটা সরু, একটা পাতলা এরকম কখনোই হবে না। আর কাজটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এইভাবে কাজটা করলে কিন্তু কাজটা তো সহজ হচ্ছে, এর সাথে বাঁধাকপি রান্নাটাও কিন্তু ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, একেবারে কিন্তু মিহি হয়েছে না? তো এইভাবে যদি তোমরা বাঁধাকপি কুচিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আমাদেরই বেশ অনেকটা সুবিধা হবে। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে। তো চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু মোবাইলের চার্জার রয়েছে। আর এই ধরনের মোবাইলের চার্জার যদি ঘরে এক্সট্রা থেকে যায়, কিংবা ভালো চার্জার দিয়েও কিন্তু তোমরা করতে পারো। কি সেই কাজ, চলো দেখে নেওয়া যাক। আমরা অনেক সময় রান্নাঘরে কাজকর্ম করতে করতে বা অন্যান্য কোনো কাজকর্ম করতে করতেও মোবাইল দেখে কাজকর্মটা করি, যাতে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, সাথে কিন্তু আমাদের কাজটাকে কাজ বলে মনেই হয় না। কিন্তু মোবাইলটা যখনই এরকমভাবে মেঝের মধ্যে রেখে আমরা কাজকর্ম করব, তাতে কিন্তু ঠিকঠাক মতো দেখতে পারি না আমরা। তাই একটা স্ট্যান্ড তো দরকার পড়ে মোবাইলটাকে ঠিকঠাক মতো স্ট্যান্ড করে রাখার জন্য। কিন্তু তাতে একটা খরচা সাপেক্ষ ব্যাপার। কিছু করার দরকার নেই। এরকম একটা চার্জারের যদি নিচের একটা কর্ড থাকে, এই কর্ডের মধ্যেই যে মধ্যেখানে 2 পিন বা 3 পিনের মধ্যে যে স্পেসটা রয়েছে, এর মধ্যে মোবাইলটাকে এভাবে স্ট্যান্ড করে দাও। খুব সুন্দর মতো কিন্তু তোমরা মোবাইল দেখতে পারবে। আর এটা এতটাই পোর্টেবল, যেখানে খুশি তোমরা নিয়ে যাও, যেভাবে খুশি ব্যবহার করো, কাজটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। আর কোনো রকমভাবে ফোন নষ্ট হওয়ার একেবারেই ব্যাপার থাকবে না। তাই ফ্রি অফ কস্টে ঘরে থাকা একটা সামান্য জিনিস দিয়ে যদি এভাবে আমরা মোবাইলের স্ট্যান্ড বানিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের তো অনেকটাই সুবিধা হচ্ছে, পয়সাটাও কিন্তু সেভ হচ্ছে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।